नमस्कार बंधुरा आमार जगते आमी शम्पा। आज के मंगलबार एक नतून रेसिपि एकदम ही मन थेके निये एसेछि, यदिओ बा एटा अनेकेई खाई आमरा, धोकला। तो धोकला करते बेशी किछु लागेनि, सबकिछु मन थेकेई दिएछिलाम एकटु सुजी, ताते टक दई, যতটা সুজি দিয়েছিলাম ঠিক ততটাই টক দই দিয়েছি। আর তারপরে মনে হলো না এর ভিতরে একটু গাজর, একটু লঙ্কা, টমেটম এগুলো কেটে দিই, কারণ হচ্ছে আজকে নিরামিষ ছিল, পেঁয়াজ রসুন দিতে পারবো না, তার জন্য কিছুক্ষণ মাখিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে ধনেপাতা, গাজর আর টমেটমটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু আদাও দিয়েছিলাম তাতে। ব্যাস অনেকক্ষণ ঢেকে রাখার পর বেশ একটু টাইটও না নরমও না, ঠিক হয়েছিল। তার মধ্যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম এক এক করে। তারপরে দিয়ে দেবো টমেটম, লঙ্কা, আদা, একটু নুন, একটু খাবার সোডা আর সামান্য একটু হাতে চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছিলাম। নেওয়ার পরে হঠাৎ করে মনে পড়লো এর ভেতরে যদি আমি সর্ষেটা তেলের মধ্যে ভেজে, অনেকে ওপরে দিয়ে দেয় সর্ষে আর কারি পাতা, আমি যদি এর মধ্যে একটু ভেজে দিই তাহলে যখন খাওয়ার সময় মুখে বেশ সুন্দর একটা টেস্টি ভাব লাগবে। তো আমি সেটাই করলাম, সর্ষেটা ভেজে এর মধ্যে একটু দিলাম। একটা ছোট প্লেটের মধ্যে আমি ভালো করে রিফাইন তেলটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা তার মধ্যে ঢেলে দেব। দেখুন ব্যাটারটা কেমন একটু শক্ত হয়েছিল বলে আমি সামান্য একটু জল দিয়েছিলাম, আর একটু নুন কম হয়েছিল বলে স্বাদ মতন আবার নুন দিলাম, আর একটু রিফাইন তেল দিয়েছিলাম ওপরে, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর মনে পড়লো যে সামান্য একটু চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। খুব সামান্য একটু চিনি দিয়ে আর একটু জল দিয়ে আমি একটু নরম করে নিলাম, কারণ একটু শক্ত হয়েছিল আমার মাখাটা, অনেকটা সবজি দিয়ে ফেলেছিলাম কি না, ওই জন্য। এইবারে ভালো করে মেখে নিয়ে উপরে রিফাইন তেলটা দিয়ে আরও ভালো করে মেখে এবারে আমি আমার মেইন ইয়েতেই যাব। একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে রেখে সেইটার মধ্যে পুরো ঢেলে তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে আমি বসাবো। এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল ঘরে তো একটু নারকেল ছিল, যদি এর ভিতরে একটু নারকেল দিই তাহলে আমাকে আর নারকেলের চাটনিটা আলাদা করে করতে হবে না, টেস্ট আরও বেড়ে যাবে। তো নারকেলটা সেই মুহূর্তে কী করে কুড়াবো, না কুড়িয়ে আমি আমার ঘষণিতে একটু ঘষে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করলাম। কিন্তু নারকেলটা দেওয়ার পর মনে হচ্ছিল আরও একটু দিলেও ভালো হতো, তো আরও একটু দিয়েছিলাম। আমি এখন চিনিটা না খুব অ্যাভয়েড করি, তার কারণ হচ্ছে চিনি খেলে এখন অনেক রকম রোগ, অনেক রকম প্রতিরোধ বেরোচ্ছে, তাই আমি এখন বাতাসা বা জাগরি পাউডার বা নকুলদানা যে কোনো একটা ব্যবহার করি প্রত্যেকটা সবজিতে। একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিলাম, তখন হঠাৎ করে মনে পড়ে গেল সর্ষেটা ভেজে দিলে পরে ভালো হতো। এদিকে তেল মাখাতে মাখাতে মনে পড়াতে ওদিকে আমার ছোট্ট একটা ফ্রাই প্যান আছে, তার মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিলাম। যদিও বা কারি পাতা আমার কাছে ছিল না, ওই জন্য কারি পাতাটাকে আমি অ্যাভয়েড করেছিলাম। তো এখানে যাই হোক আমি সুন্দর করে তেল মাখিয়ে নিয়ে আবার বাটিটা সরিয়ে দিয়ে আমার বাটিটা নিয়ে এসে তার মধ্যে আবার সর্ষেটা দিয়ে ভালো করে মিক্স করে আমি আবার সুন্দর করে বসিয়ে দেবো এবারে।
উপরে একটা নেট মতন দিয়ে আমি তার উপরে বসানোর চেষ্টা করেছিলাম, বসিয়েও ছিলাম। দিয়ে ঢাকা দেওয়াতে জলের বাষ্পটা চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ পুরোটাই ফাঁকা ছিল তাই। তারপরে জল আবার ফ্রাই প্যান থেকে কমিয়ে দিয়ে ডাইরেক্ট বাটিটা বসিয়ে তারপরে আমি দিলাম। দেওয়ার পর এইরকম এসে দাঁড়ালো ফাইনাল লুকটা। বেশ সুন্দর হচ্ছিল, মাঝখানে একটু কাঁচা কাঁচা ভাব ছিল, তখনও পুরো হয়নি। তারপর একটু ছুরি দিয়ে ভালো করে দেখলাম, না ছুরিটার গায়ে একদমই লাগেনি। তখনই বুঝলাম না আমি সাকসেস, আমার হয়েছে। এটা প্রথম দিন বানালাম, এরপরে নিশ্চয়ই এর থেকে আরও সুন্দর বানাতে পারবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, পেট বেশ ভরার মতন একটা, খুব কম পয়সারই এটা একটা খাবার, কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে, খেতেও খুব সুস্বাদু। সঙ্গে নিয়েছিলাম একটু আলুর তরকারি, দিয়ে খেয়েছিলাম আর খুব নরম হয়েছিল। এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।